বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দরবন শোভিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাতক্ষীরা। এ জেলার 22তম জেলা প্রশাসক হিসেবে 12 সেপ্টেম্বর 2024 সালে যোগদান করেন জনাব মোস্তাক আহমেদ। বিসিএস 24 ব্যাচের প্রশাসন ক্যাডারের চৌকস এই কর্মকর্তার জন্ম নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাড়িয়াল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতা মোহাম্মদ শামসুল ইসলাম পেশায় ছিলেন একজন গুণী স্কুল শিক্ষক, মাতা মনোয়ারা বেগম ছিলেন গৃহিণী। পিতামাতার আদরে বেড়ে ওঠা মোস্তাক আহমেদ ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ মেধার অধিকারী। তিনি এসএসসি পরীক্ষায় 1993 সালে কুমিল্লা বোর্ডের অধীনে মঈনপুর উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে সমগ্র বোর্ডে মেধা তালিকায় 6ষ্ঠ স্থান অধিকার করেন। এরপর ভর্তি হন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা কলেজে। সেখান থেকে 1995 সালে স্টার মার্ক সহ এইচএসসি পাশ করেন। পরবর্তীকালে তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সাফল্যমণ্ডিত শিক্ষা জীবন শেষে কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রেও তিনি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখেন। 2005 সালের 2 জুলাই বিসিএস প্রশাসন ক্যাডারের 24তম ব্যাচের গর্বিত সদস্য হিসেবে তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয় রাজশাহীতে যোগদান করেন। এরপর সহকারী কমিশনার হিসেবে পাবনাতে ও সহকারী কমিশনার ভূমি হিসেবে সদরপুর, ফরিদপুর ও পাবনা সদরে দায়িত্ব পালন করেন। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী জনাব মোস্তাক আহমেদ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নাটোর সদর ও কালাই জয়পুরহাটে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ রেলওয়েতে প্রেষণে থাকা অবস্থায় তার কর্মকাণ্ড ভূয়সী প্রশংসা অর্জন করে। রেলওয়েতে অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নানাবিধ কর্মকাণ্ড সে সময় টপ অব দ্য কান্ট্রি ছিল। জনাব মোস্তাক আহমেদ বিসিক এর সচিব হিসেবে দায়িত্ব পালনকালে বিসিকের তৎকালীন ব্যবস্থাপনার আমূল পরিবর্তন আনেন। বিসিকে স্বচ্ছ নিয়োগ প্রদান করে তিনি ভূয়সী প্রশংসা অর্জন করেন। তিনি ঢাকার ট্যানারি শিল্পনগরীর বর্জ্য অপসারণ প্ল্যান্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনকালে ট্যানারি শিল্প নিয়ে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। জেলা প্রশাসক পদে যোগদানের পূর্বে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিটের পরিচালক পদে দায়িত্ব পালনের গৌরব অর্জন করেন। কর্মজীবনের এই বিচিত্র অভিজ্ঞতা তাকে শানিত করেছে, সমৃদ্ধ করেছে ধাপে ধাপে। জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই বদলে যেতে শুরু করে সাতক্ষীরা নামের অবহেলিত এই জনপদ। বিগত 14 মাস সময়েই তিনি সাতক্ষীরাবাসীর জন্য যা যা করেছেন তা সাতক্ষীরাবাসী মনে রাখবে আজীবন। আবর্জনা জঞ্জালে আবদ্ধ প্রাণসায়র খালে জোয়ার ভাটা এনে যেন সত্যিকারের প্রাণের স্পন্দন এনেছেন। প্রাণসায়র খালের পাড়ে বৃক্ষরোপণ ও সর্বশেষ সংযোজন দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ কাজ এ শহরের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। নতুন বাস স্ট্যান্ডের জন্য প্রস্তাবিত স্থানে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড স্থানান্তর হলে প্রাণসায়র খালের দুপাড়ে অবস্থিত দোকানসমূহ পুরাতন বাস স্ট্যান্ডের স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেন, যা সাতক্ষীরাবাসীর কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। সাতক্ষীরা জেলার অন্যতম সমস্যা ছিল জলাবদ্ধতা। জনাব মোস্তাক আহমেদ জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই জলাবদ্ধতা হ্রাস করার জন্য জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেরিয়েছেন, যার ফল হিসেবে সাতক্ষীরাবাসী হয়েছে জলাবদ্ধ মুক্ত। বেড়িবাঁধ ভাঙন মোকাবেলায় নিয়েছেন কার্যকর সব পদক্ষেপ। ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দিয়েছেন ত্রাণ সামগ্রী। ভূমিদস্যুদের দমন করে 400 একরের অধিক জমি উদ্ধার করা জেলা প্রশাসক হিসেবে মোস্তাক আহমেদের অন্যতম কৃতিত্ব। ভূমিক্ষেকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে
সরকারি জমি উদ্ধার করা, ভূমি ব্যবস্থাপনায় এক অনন্য নজির। সোশ্যাল মিডিয়ায় তৎকালীন এ সকল ঘটনা সমস্ত দেশ জুড়ে আলোড়ন তোলে। সাতক্ষীরাবাসীর ভবিষ্যতের কথা মাথায় রেখে ভূমিক্ষেকদের কাছ থেকে উদ্ধারকৃত খাস জমিতে নতুন কবরস্থান নির্মাণের সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ। ইউএনও হিসেবে নাটোরে থাকাকালীন আদর্শ গ্রামের যে ভাবনা জনাব মোস্তাক আহমেদের মাথায় ঢোকে, সাতক্ষীরায় এসে তিনি তা বাস্তবায়ন করেন। 7টি উপজেলায় 7টি আদর্শ গ্রাম ও একটি আদর্শ ইউনিয়ন প্রতিষ্ঠা করে সাতক্ষীরায় মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পান। জেলা প্রশাসক হিসেবে জনাব মোস্তাক আহমেদকে সাতক্ষীরাবাসী নানা কারণে মনে রাখলেও শিক্ষা খাত নিয়ে করা কাজ সাতক্ষীরাবাসী সবচেয়ে বেশি স্মরণ করবে। মিট দ্য স্টুডেন্টস প্রোগ্রাম, স্কুল, কলেজ, মাদ্রাসায় ঝটিকা পরিদর্শন করা, কোমলমতি শিক্ষার্থীদের মোটিভেশন দেওয়া, কোচিং বাণিজ্য বন্ধ করা, শিক্ষা খাতের সংস্কার করার জন্য মন্ত্রণালয় বরাবর প্রস্তাব প্রেরণ প্রভৃতি উদ্যোগ ছিল অনন্য দৃষ্টান্ত। জনাব মোস্তাক আহমেদের জাদু স্পর্শ থেকে বাদ যায়নি স্বাস্থ্য খাত। মেডিকেল কলেজে স্বচ্ছ নিয়োগ, হাসপাতালগুলোকে দালাল মুক্ত করা, কমিউনিটি ক্লিনিকগুলোতে বরাদ্দ প্রদান, শিশু হাসপাতালের প্রাচীর ও গেট নির্মাণ, স্বাস্থ্য খাতের সংস্কারে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রদানে নিশ্চয়তার পথ সুগম করেছে। জেলা প্রশাসক সাতক্ষীরাবাসীর জন্য বেশ কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। প্রত্যেক জুমার বয়ানে সাতক্ষীরার বিভিন্ন মসজিদে সমসাময়িক নানা বিষয়ের উপর আলোচনা করেন, যা মানুষকে উন্নত মানসিকতার অধিকারী হওয়ার অনুপ্রেরণা যোগায়। জেলা প্রশাসক মহোদয় যখন যেখানে গিয়েছেন সেখানকার প্রান্তিক মানুষের কথা শুনেছেন এবং তাদের সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন। তার দায়িত্বকালে বিশিষ্ট জনদের পদচারণায় সাতক্ষীরা ছিল মুখরিত। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা, নৌপরিবহন উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব সহ দেশ বরেণ্য প্রমুখ ব্যক্তিত্ব তাদের মধ্যে অন্যতম ছিল। বিভিন্ন উৎসব উদযাপনে তার একাগ্র উপস্থিতি অনুষ্ঠানকে দিয়েছে ভিন্ন মাত্রা। সম্প্রীতির সাতক্ষীরা গঠনে তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপন করে সাতক্ষীরাবাসী। সকলকে নিয়ে বাঙালিয়ানা আমেজে যে আয়োজন তিনি করেন সেটি সাতক্ষীরাবাসীকে আনন্দ আর উল্লাসের উপলক্ষ এনে দেয়। যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান স্বাধীনতা দিবস 2025। সাতক্ষীরার সকল পর্যায়ের মানুষকে নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। তার নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে মাইগভ হেল্প ডেস্ক স্থাপন, অফিসার্স লাউঞ্জ নির্মাণ, অফিস চত্বরে ড্রেনেজ সিস্টেম তৈরি করে জলাবদ্ধতা নিরসন, কালেক্টরেট লাইব্রেরিকে মানসম্মত বইয়ের সমারোহে সমৃদ্ধকরণ, বাংলোতে সুরের মূর্ছনায় আচ্ছন্ন করা সুর লহরী নামক সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করার মাধ্যমে তিনি তার উন্নত রুচি ও সৃজনশীলতার সাক্ষ্য রেখে গেছেন। তার সময়ে সাতক্ষীরার আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল খুবই স্বাভাবিক। জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই সহ সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে ছিল দারুণ সমন্বয়, যার ফলে সাতক্ষীরার মানুষ পেয়েছিল শান্তিপূর্ণ এক পরিবেশ। জনাব মোস্তাক আহমেদ একজন সংস্কৃতিমনা ও ক্রীড়ামোদী ব্যক্তিত্ব। তারুণ্যের উৎসব, নজরুল ও রবীন্দ্র জয়ন্তী, লালন তিরোধান দিবস, ফুটবল, ক্রিকেট সহ নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থেকে শিল্পী ও খেলোয়াড়দের উৎসাহ জুগিয়েছেন। সাতক্ষীরার জন্য কৃতিত্ব বয়ে আনা নারী ফুটবলারদের দিয়েছেন সংবর্ধনা। অসচ্ছল ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিদের প্রতি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
জনাব মোস্তাক আহমেদ নিজে বই পড়ার পাশাপাশি লেখালেখিও করেন। জেলা প্রশাসক মহোদয়ের এই পর্যন্ত প্রকাশিত নিজের লেখা 5টি বই দৃষ্টিকোণ, ফানুস, 7 রং, অঙ্কুর ও ফেলে আসা অতীত। সাতক্ষীরায় এসে তিনি লিখেছেন ইছামতি, সুখের উল্লাস, শ্যামাঙ্গিনী সহ বিখ্যাত কিছু কবিতা। ফুল ফল কলরব আহাকত সৃষ্টি, যত দূর চোখ যায় সরোবর বিথিবন, মাঝে মাঝে কাশফুল দেখি দূরে নয়ন, মনে হয় কোনোখানে নেই কোনো বেদনা, মানুষে মানুষে মিশে, মানুষে মানুষে মিলে সখী আঁকে আলপনা, নেই কোনো ভেদাভেদ, নেই কোনো আহারে, হৃদয়ে হৃদয় মিলে যাই সবে বিহারে, কোথাকার কোন দুঃখ কোথা থাকে কে জানি, শোকের বেসাতি মিলেই বসে আছে স্বজন। ব্যক্তি জীবনে জনাব মোস্তাক আহমেদ 3 সন্তানের জনক। তার 2 মেয়ে পূর্ণতা আর পুষ্পিতা ও ছেলে আদিব। তার অর্ধাঙ্গিনী মোসাম্মদ শিশিলি পারভিন বিসিএস শিক্ষা ক্যাডারের 26তম ব্যাচের একজন গর্বিত সদস্য। তিনি বর্তমান আজিমপুর গার্লস স্কুল ও কলেজ ঢাকা এর অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদের এই 14 মাসের পথ চলা সাতক্ষীরার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সময়ের বিচারে স্বল্প হলেও এই স্বল্প সময়েই তিনি যা করে দেখিয়েছেন তা বিরল। তার কাছ থেকে এই অঞ্চলের মানুষ নিরাশায় পেয়েছেন আশার সঞ্চার, পেয়েছেন দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসনের পরিচয়। জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ সাতক্ষীরার রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজ, ছাত্র জনতা তথা আপামর মানুষের মাঝে জেলা প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, কর্মতৎপরতা ও মানবিকতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সাতক্ষীরা জেলা প্রশাসনের ভাবমূর্তিকে মহিমান্বিত করেছে। সাতক্ষীরাবাসী জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদকে চিরদিন মনে রাখবে। তিনি চলে যাচ্ছেন, কিন্তু যা রেখে গেলেন তা হবে আমাদের চলার পথের পাথেয়। মাঠ প্রশাসন ছেড়ে তিনি এখন কেন্দ্রীয় প্রশাসনে। আশা করি পলিসি মেকিং পর্যায়ে তিনি আরও সফলতার সাথে দেশ গঠনে ভূমিকা রাখতে পারবেন। মাঠ প্রশাসনে থেকে উন্নতির যে জায়গাগুলো তিনি চিহ্নিত করেছেন তা বাস্তবায়নে তিনি আরও যুগান্তকারী পদক্ষেপ নেবেন, যার ফলে এই সমাজ, এই দেশ আরও বেশি উপকৃত ও সমৃদ্ধ হবে। ব্যক্তি ও কর্মজীবনে সফল জনাব মোস্তাক আহমেদ ও তার পরিবারের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলাবাসীর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভকামনা। পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাতে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন